হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএইচটি ম্যাথ সলিউশন। তোমাদের গণিত প্রকাশ নবম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার চ্যাপ্টার নম্বর 15 তোমাদের সামনে ত্রিভুজক চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এই চ্যাপ্টারের কিছু ম্যাথ তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে বাকি কিছু ম্যাথ 15.2 পেজ নাম্বার 222 15.2 বসে দেখি 15.2 এর 6 দাগের ম্যাথটা তোমাদের সামনে আলোচনা করছি। আচ্ছা, 6 দাগের ম্যাথটা কী আছে প্রথমে পড়ে দেখি। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আমরা যদি ভূমির দৈর্ঘ্য এ ধরি, তাহলে আমরা ধরলাম যে ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ একক, এ সেন্টিমিটার। আচ্ছা, সেমিতে আছে ভূমির দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে সমান বাহু দুটি, তাহলে সমান বাহু দুটি কী বলেছে? সমান বাহু দুটি তাহলে বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে প্রত্যেকটি 5a/6 করে এত। ত্রিভুজটির পরিসীমা বলেছে 544। তাহলে a প্লাস 5a/6 প্লাস 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটাই হচ্ছে পরিসীমা। এটা তাহলে 544 হচ্ছে। আচ্ছা, লসাগু করলে এটা কত আসছে? 6a প্লাস 10a দিস ইকাল টু 544। তাহলে a ইজ ইকাল টু 6 ইন্টু 544 আর এখানে আসছে 16। তাহলে এটা করলে আমাদের কত আসছে? এটা করলে আসছে এটা কাটলে আসছে 68। আচ্ছা, তাহলে এটা এলো 204 এত সেন্টিমিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 204 সেন্টিমিটার। তাহলে সমান বাহুগুলি কত হবে বার করি। সমান বাহু দুটি, একটি আমি বার করি, সেটা হচ্ছে 5a/6। এ হচ্ছে 204 ইন্টু এর 5/6 অংশ। তাহলে 6 করি, 3 6 18, 2 4 6 24, 4 5 20 শূন্য হাতে 2, 3 5 15 আর 2 17, 170 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের বলেছে ত্রিভুজটির সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা ফর্মুলা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এর ফর্মুলা কি? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ সমান বাহুর একটি দৈর্ঘ্য এর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক এর স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য। তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য হচ্ছে 204 ইন্টু রুট ওভার অফ সমান বাহুর একটির দৈর্ঘ্য 170 এর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য মানে 204/2 এত স্কোয়ার। আচ্ছা, এবারে এটা ক্যালকুলেশন করি। এখানে 102 আসছে ইন্টু 170 এর স্কোয়ার মাইনাস 102 তার হোল স্কোয়ার। আচ্ছা, a প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলায় ভাঙি। এটা ভাঙলে কত হবে? a প্লাস বি মানে 272 আর 170 মাইনাস 102 মানে হচ্ছে 68। আচ্ছা, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে এই 272টাকে আমরা পাবো 4 ইন্টু 68 আর এটা হচ্ছে 68। তাহলে এটা রুটের বাইরে যদি আমাদের বার হয় তাহলে এটা লিখতে পারবো 102 ইন্টু 4টা রুটের বাইরে বেরোলে 2 হবে আর এটার একটা 68। তাহলে ক্ষেত্রফলের মানটা এলো, এটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা গুণটা করলে আসবে 13872 এত বর্গ সেন্টিমিটার। তাহলে ফর্মুলা বসিয়ে আমাদের ক্যালকুলেশন করলে এর ক্ষেত্রফলের মানটা আসছে এত বর্গ সেন্টিমিটার। নেক্সট আমরা 18 দাগেরটাই চলে যাই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য
এবং পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, 18 নম্বর অঙ্কটায় আমরা চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কটায় কি বলেছে? 18 নম্বর অঙ্কটায় সমকোণী ত্রিভুজ বলেছে। সমকোণী ত্রিভুজ মানে এরকম ত্রিভুজ। আচ্ছা, এটা হচ্ছে সমকোণ, এটা যদি এ, এটা বি ধরি, এবং বলেছে যে ত্রিভুজের অতিভুজ, অতিভুজ বলেছে 13, অতিভুজ 13 বলেছে, এবং পরিসীমা বলেছে 30 সেন্টিমিটার, পরিসীমা 30 সেন্টিমিটার। তাহলে আমরা কি করতে পারি? একটা পরিসীমা মানে দিস প্লাস 30 এত ইকাল টু 30, পরিসীমা বলেছে 30 সেন্টিমিটার, আর 3টি বাহুর দৈর্ঘ্য আমরা একটা এ বি ধরে নিলাম, এটা 13। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অর এ প্লাস বি, এর ভ্যালুটা আসছে 30 মাইনাস 13 17। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন দিই। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার, এটা ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 30 স্কোয়ার, লম্ব স্কোয়ার আমরা ধরে নিয়েছি এ, ভূমি স্কোয়ার ধরে নিয়েছি বি। তাহলে আমাদের আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিস ইকাল টু 169। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। এবার আমাদের কি বলেছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? এর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ বি, এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের 1 নম্বর ইকুয়েশনে এ প্লাস বি আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এ বির ভ্যালুটা বার করতে পারবো। তাহলে স্কোয়ারিং বোথ সাইডস ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশনের বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা ইজ ইকাল টু 17 স্কোয়ার। এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 17 স্কোয়ার মানে হচ্ছে 289। এইবারে 2ab ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমরা জানি 2 নম্বর ইকুয়েশান থেকে, সেটা হচ্ছে 169। তাহলে এটা কত আসছে? তাহলে এ বির ভ্যালুটা এলো 60। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইজ ইকাল টু হাফ অফ এ বি, দ্যাট ইজ 30 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল এলো 13 বর্গ সেন্টিমিটার। নেক্সট আমরা 21-এর 4 দাগে চলে যাই। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, 21-এর 4 দাগ বলেছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা আগে একটা করেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 6 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলে দিয়েছে, ইন্টু রুট ওভার অফ সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, জাস্ট এই ফর্মুলাটাই বসিয়ে দিলেই চলে আসবে। তাহলে এই ফর্মুলাটাই বসিয়ে দিলে আমাদের আসছে 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে 3 ইন্টু 5 প্লাস 2, 5 মাইনাস 2 বলেছে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে এটা হচ্ছে 3 স্কোয়ার আসবে। তাহলে 5 প্লাস 3 মানে 8, আর 5 মাইনাস 3 মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে আসছে 3 ইন্টু রুট 16, 3 রুট 16 মানে 3 ইন্টু 4 দিস ইকাল টু 12 বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এলো সমদ্বিবাহু ত্রিভুজের এত বর্গ সেন্টিমিটার। নেক্সট আমরা 21-এর 6 দাগটা করি। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর এইগুলো বলে দিয়েছে। আচ্ছা, ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহু মানে অর্ধ পরিসীমা যদি এস হয়, এস মাইনাস এ ইজ ইকাল টু 8, এস মাইনাস বি ইজ ইকাল টু 7 ধরলাম, এস মাইনাস সি ইজ ইকাল টু 5।
আচ্ছা, অর্ধ পরিসীমা আমরা এস ইজিক্যাল টু 2s ইজিক্যাল টু জানি a প্লাস বি প্লাস সি। তাহলে এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি এইটা ইজিক্যাল টু সি। এখান থেকে এলো 2sটাকে আমরা এটা এ পাশে নিয়ে আসি, বিটা এ পাশে নিয়ে আসি, 2sটাকে এস প্লাস এস লিখছি, তাহলে এটা ইজিক্যাল টু সি। তার মানে এখান থেকে আমাদের এস মাইনাস এ মানে 8 প্লাস 7 দিস ইজিক্যাল টু সি। তাহলে সির ভ্যালুটা এলো 15। সিমিলারলি আমরা বলতে পারি এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি এইটা ইজিক্যাল টু এ। তাহলে এর ভ্যালুটা কত আসবে, এস মাইনাস বি মানে 7 প্লাস এস মাইনাস সি মানে 12, আর এস মাইনাস সি প্লাস এস মাইনাস এ এইটা ইজিক্যাল টু বি। এস মাইনাস সি মানে হচ্ছে 5, এস মাইনাস এ ইজিক্যাল টু 8, এটা ইজিক্যাল টু 13। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা আমরা কি জানি অর্ধপরিসীমা দিয়ে, সেটা ইজিক্যাল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা। তাহলে এ বি সির ভ্যালু পেয়ে গেলাম রুট ওভার অফ এ বি সি। তাহলে এস কত, এ বি সির ভ্যালু পেয়ে গেলাম এস ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এ কত, এ হচ্ছে 15 প্লাস 12 প্লাস 13 বাই 2। তাহলে এস এর ভ্যালুটা আমরা পেলাম 20। 40 বাই 2 মানে হচ্ছে 20। তাহলে এখান থেকে এস মানে হচ্ছে 20 ইন্টু এস মাইনাস এ হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 5। তাহলে এখান থেকে আসছে দিস ইন্টু 7 মানে এখান থেকে আসছে 400 ইন্টু 14 মানে হচ্ছে 20 রুট 14 এত বর্গ সেন্টিমিটার, মানে সি হচ্ছে আনসারটা কারেক্ট। নেক্সট আমরা কোষে দেখি 15.3 এর 7 দাগ করি। রম্বসের পরিসীমা, আচ্ছা 8 দাগ করি। একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে দেখি। 8 দাগটা বলছে একটি রম্বসের পরিসীমা 20। রম্বস মানে আমরা জানি যে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। পরিসীমা বলেছে 20 এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6। তাহলে এ বি সি ডি এটা যদি রম্বস হয়, তাহলে এর একটি কর্ণের দৈর্ঘ্য এই বিডিটা ধরলাম 6, তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে 3। আর পরিসীমা কত বলেছে, পরিসীমা ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। তাহলে বাহু ইজিক্যাল টু 20/4 মানে 5 সেন্টিমিটার। তাহলে এটা ইজিক্যাল টু 5। তাহলে এই কোণটা কিন্তু আবার সমকোণ রম্বসের ক্ষেত্রে, মানে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের এটা হচ্ছে ফর্মুলা। এইবার তাহলে এটা 3 হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। কোনটা, ও ডি সি, এটা সমকোণী ত্রিভুজের কোণ ডিওসি এটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটা কিন্তু আবার সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজ হচ্ছে ডিসি, ডিসি স্কোয়ার ইজিক্যাল টু ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আচ্ছা, ডিসি মানে হচ্ছে 5 স্কোয়ার, ওসি মানে হচ্ছে ওসি কত, ওসিটা আমাদের বার করতে হবে, প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে ওসি ইজিক্যাল টু রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 25, এটা হচ্ছে 25 মাইনাস 9 মানে হচ্ছে রুট 16 মানে হচ্ছে 4। তাহলে ওসি ইজিক্যাল টু 4। তাহলে ওসি ইজিক্যাল টু 4 মানে আমরা এসি ইজিক্যাল টু 2 ইন্টু ওসি, 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ, একটা কর্ণ 6 সেন্টিমিটার হলে অপর কর্ণ হচ্ছে 8 সেন্টিমিটার, এটা বার হলো। এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।